নমস্কার। ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে সত্যি কোনো কথা বলবো না, কোনোরকম কোনো ভিডিও বানাবো না, কিন্তু বাধ্য হলাম ভিডিওটা বানাতে। কারণ হাজার হাজার ফ্যানেদের আবেগ নিয়ে যেখানে খেলা করা হয়েছে, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা ফায়দা তোলার চেষ্টা করেছে, যেখানে সাধারণ মানুষকে গিয়ে অত্যাচারিত হতে হয়েছে, তাই সেই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন। কলকাতা পারেনি, মুম্বাই এবং হায়দ্রাবাদ করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানেও রাজনৈতিক নেতারা ছিল, সেখানেও রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, কিন্তু তার মধ্যেও লিওনেল মেসির ভারত সফর সাকসেসফুল করে দেখিয়েছে হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু আমাদের কলকাতা করতে পারলো না, যে কলকাতা কিনা ফুটবলের আবেগ, ভালোবাসা, আর সেই কলকাতাতেই লজ্জার দিন হয়ে থাকবে। যুবভারতী স্টেডিয়াম লজ্জার একটা দিন বহন করে যাবে প্রতিটা বছর। মেসি এর আগেও ভারতে এসেছিলেন, তখনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, কারণ নাম বলছি না, তাহলে অনেকেই টাকার কিছু বলবো না। তখনও রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, তখনও মেসি এসেছিলেন, তখন যে মানুষটা ছিলেন সেই মানুষটা করে দেখিয়ে দিয়েছিলেন। বাট এই রকমভাবে কথায় কি একটা আছে না, যে কিছু ভালো জিনিস দেখার পরে আদিক্ষেতা করে বেড়াতে হয়, সেটাই হয়েছে। আদিক্ষেতা করে মেসির কোমর জড়িয়ে ছবি তুলতে পারা যায়, তাই না? আর যে মানুষগুলো 15,000, 20,000, 30,000, 35,000 টাকা দিয়ে টিকিট কেটে গেল, তারা মেসিকে দেখতে পেল না। কাকে দেখলো? নেতা মন্ত্রীদের। নেতা মন্ত্রীদের কি আমরা দেখতে গিয়েছিলাম নাকি টিকিট কেটে? না, আমরা নেতা মন্ত্রীদের জন্য গিয়েছিলাম টিকিট কেটে? যাইনি তো, আমরা গিয়েছিলাম মেসিকে দেখতে। ওটা আমরা পারিনি দেখতে, কারণ সেখানে নেতা মন্ত্রীরা কোমর জড়িয়ে ধরে আগলে রেখেছিল, যেন মেসি তাদের বাড়ির সম্পত্তি, মেসি তাদের ঘরের কোনো একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে। যদি এতই তোমাদের মেসিকে নিয়ে আদিক্ষেতা করার ছিল, যদি এতই মেসিকে নিয়ে এত কিছু করার কথা ছিল, তাহলে তোমরা সেটা নিজেরা নিজেদের মতো করে করতে পারতে। কেন ফ্যানেদের, সাধারণ দর্শকদের আবেগ নিয়ে ছেলে খেলা করা হলো? এর উত্তরটা কে দেবে? কেউ দেবে না, কেউ বলবে না যে হ্যাঁ এটা আমাদের দোষ ছিল। মান সম্মান ধুলোয় মিশলো প্রাণের শহর কলকাতার, তাই না? খুব ভালো লাগছে না এটা দেখে? যে মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ ওই স্টেডিয়ামে উপস্থিত ছিল, তাদের কিন্তু কোনো রকম কোনো দোষ ছিল না। তারা কোনো রকম ঝামেলা করতে চায়নি, তারা কোনো রকম কোনো কিছুর মধ্যে ছিল না, কারণ তারা তাদের আইডলকে দেখতে গেছিল, তারা তাদের ভগবানকে দেখতে গেছিল। তাদের তো কোনো দোষ ছিল না সেখানে, তাই না? তাহলে এটা কি ঠিক হলো? হলো না তো। হায়দ্রাবাদ যদি করে দেখাতে পারে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যদি করে দেখাতে পারে, কলকাতা কেন পারবে না ভাই? কি সমস্যা ছিল এখানে? কোনো প্রবলেম তো ছিল না, কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়। তাহলে হলো কেন? এর দায় কে নেবে? এ বলবে আমার দায় নয়, ও বলবে আমার দায় নয়। তাহলে ভাই, কেউ নিজের বিয়ে বাতিল করে মেসিকে দেখতে এসেছে, কেউ আসাম থেকে এসেছে, এগুলো ছেলে খেলা হয়ে গেল না একটা বিষয়টা? নিজের শহরে, নিজের প্রাণের শহর কলকাতা, যেখানে ফুটবল সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল, আজকে সেই কিংবদন্তির সামনে কলকাতার মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে গেল কিছু রাজনৈতিক নেতাদের জন্য, তাই না? কিছু রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করে নিল, আর ফল গুনতে হলো আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষকে, তাই না? কথাগুলো কড়া কড়া লাগলেও এটা বাস্তব কথা, এখানে একটা মিথ্যে কথা নেই। কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করে কথা বলছি না, তাই দয়া করে কেউ কোনো রকম রাজনৈতিক দলে রং লাগাতে আসবেন না, এটা পরিষ্কার বলে দিলাম। যে জিনিসগুলো হচ্ছে এটা আমরা নিজেরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি আজকে নিজের খারাপ লাগছে যে নিজের শহরে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাই না? কলকাতা করতে পারেনি, সেটা মুম্বাই হায়দ্রাবাদ করে দেখাচ্ছে। ভালো লাগছে। নিজের শহরে নিজের প্রাণের সেই ফুটবলটার মান সম্মান আজকে ডুবল কিছু মানুষের জন্য, কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করার জন্য, আর কিছুর জন্য নয়, তাই না? আর কিছু বলবো না, একটা কথাই বলবো, যা হয়েছে সত্যি সেটা চাইলেও আর কখনো
ফিরিয়ে আনতে পারবো না, সেটা চাইলেও কখনো আর পরিবর্তন করতে পারবো না আমরা কেউই। আমি, আপনি, আমরা কেউ পরিবর্তন সত্যি আর এই বিষয়টা করতে পারবো না। তবে যেটা হয়েছে সত্যি সেটা ভালো হয়নি, এটা না হলেও পারত। মেসি এসেছে ভারত সফরে, আমরা ফ্যানেরা গিয়েছি তাকে দেখতে, এটাই তো, তাই না? সে মানুষটা আসবে, গ্যালারি থেকে দুটো বল ছুড়বে, একটু হাত নাড়বে, এটুখানি তো, তাই না? তার জন্য 10 টাকার জলের বোতলের দাম হচ্ছে 200 টাকা, 10 টাকার চিপসের দাম হচ্ছে 300 টাকা, তাই না? কি ভালো একটা বিষয় না, ভাবা যাচ্ছে না, তাই না? সত্যি বলতে খারাপ লাগছে। নিজেরা নিজেদের মতো করে নিজেরা নিজেদের শহরটার বদনাম করছে কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদের জন্য, যারা মেসিকে নিয়ে উন্মাদনা দেখিয়ে দিল। হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে অনেকে ট্রোল করছে দেখছি। আসলে ওই মানুষটার কিন্তু কোনো দোষ নেই। আজকে যদি আমি থাকতাম ওই জায়গাতে, আর আমি যদি সুযোগটা পেতাম মেসির সাথে সেলফি তোলার বা ছবি তোলার, তাহলে কিন্তু সেটা আমিও পোস্ট করতাম। শুভশ্রী গাঙ্গুলিও একজন মেসি ভক্ত, আর একজন মেসি ভক্ত যদি তার আইডলকে সামনে পায়, তাহলে সেই মানুষটা কিন্তু ছবি না তুলে যাবে কোথায় ভাই বলো তো? তাহলে সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বেকার ট্রোল হতে হচ্ছে, বেকার শুভশ্রী গঙ্গোপাধ্যায় কথা শুনছে। কারণটা কি? সে মেসির ফ্যান, মেসির সাথে ছবি তুলেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। আমাদের কষ্টটা হচ্ছে যে হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলি একজন অভিনেত্রী, একজন বিধায়কের স্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বের স্ত্রী, তাই তিনি মেসির সাথে ছবি তুলতে পারলেন আর আমরা পারলাম না। কিন্তু আসলে সেটা নয়। সবার আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন অভিনেত্রী, আর সে মেসির ফ্যান, আর সে যখন মেসিকে সামনে পেয়েছে তখন মেসির সাথে ছবিটা তুলে ফেলেছে, এবং সেটা সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। এটাকে নিয়ে শুভশ্রী গাঙ্গুলিকে যেভাবে ট্রোল করা হচ্ছে, এটা প্লিজ বন্ধ করা হোক, এটা সত্যি বন্ধ করা হোক। আর হ্যাঁ, মেসি আবার ভারত সফরে আসবে কখনো একদিন, অপেক্ষায় থাকলাম সেই দিনটার। তখন যেন এরকম পরিস্থিতি না হতে হয়, এরকম কোনো সিচুয়েশান যেন না আসে। আমার প্রাণের শহর কলকাতা আর যেন কখনো এরকমভাবে কালিমালিপ্ত না হয়, এটাই বলার। আর হ্যাঁ, আবারও বলছি একটা কথা, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আমি কথা বলতে চাইনি, তাই কোনো রকম রাজনৈতিক দলের স্ট্যাম্প গায়ে লাগাতে আসবেন না। একজন সাধারণ মানুষ, একজন মেসি ভক্ত হয়ে কথাগুলো বলেছি। আজকে যদি আমিও টিকিটটা কেটে যেতাম, আমারও ঠিক এতটাই রাগ, এতটাই ক্ষোভ, এতটাই অভিমান হতো। কারণ কোনো একটা মানুষ তার সারা বছরে জমানো পয়সা দিয়ে টিকিটটা কেটে দেখতে গেছিলো। 15,000 টাকাটা মুখের কথা নয়, এই 15,000 টাকাটা ইনকাম করতে কষ্ট হয়। 15,000 টাকাটা এমনি এমনি চলে আসে না। হাতটা পেতে দিলাম, 15,000 টাকা হাতে পড়ে গেল, সেটা তো নয় বস, তাই না? তাই একজন মেসি ফ্যান হিসাবে কথাগুলো বলেছি। কারো খারাপ লাগলে প্লিজ ক্ষমা করে দেবেন, কিন্তু দয়া করে কোনো রকম রাজনৈতিক তর্কে বিতর্কে জড়াতে আসবেন না। বারবার বলে দিচ্ছি এই কথাটা। আমরা নিজেরা যেগুলো দেখেছি, যে ছবিগুলো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখেছি। কোনো নেতা মন্ত্রী, আর কি বলবো, থাক, বাড়ির লোক হয়ে গিয়েছিল মেসি তাদের কাছে। আর ফ্যানেদের কাছে মেসির আবেগটা কিছু নয়, তাই না? আমাদের মতো মেসি ফ্যানেরা না ওই মানুষটাকে একটা ঝলক দেখতে গিয়েছিল। হ্যাঁ, হয়তো আমি স্টেডিয়ামে ছিলাম না, বাট আমার মতো হাজার হাজার লাখ লাখ মেসি ভক্ত ওখানে প্রেজেন্ট ছিল। আর তারা কি পেল? হতাশা, আবেগ, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা নিয়ে খেলা হয়ে গেল রীতিমতো যুব ভারতীর মাঠে, তাই না? সত্যি ভাবা যায় না। এটাও দেখতে হলো, সবই মায়া। আর কি বলবো, থাক, এই অবধি রইল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আমার শহর ফিরে আসুক আবার নিজের ছন্দে, আমার শহর ফিরে আসুক আবার নিজের ছন্দে, আমার শহর জেগে উঠুক আবার ফুটবলের আনন্দে, আবার হোক একবার মেসিময় কলকাতা। অপেক্ষায় থাকলাম লেজেন্ডের আসার অপেক্ষায়। তখন হয়তো এরকম আর যেন কোনো রকম পরিস্থিতি না হয়, এটাই চাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।